নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 1.3। অ্যাক্টিভিটি 1.3 তে কি বলছে? রিড, পড়ো, অ্যান্ড রিসাইট, এবং আবৃত করো, আবৃত করা। ঠিক আছে? তো কবিতাটার নাম কি? টিয়ার্স অফ দি আর্থ, পৃথিবীর কান্না। কে লিখেছে? আব্দুল্লাহ আল মামুন। কবিতাটি লিখেছে আব্দুল্লাহ আল মামুন। তো কি বলছে? প্রথমে কি বলছে? ওয়ান্স, একদা, দ্য রিভার ওয়াজ, নদী ছিল, ক্লিয়ার অ্যান্ড ব্রাইট, পরিষ্কার এবং উজ্জ্বল। নাও হাইটস, এখন লুকায়, ইটস টিয়ার্স, এর কান্না, ফ্রম সানি ডেলাইট, দিনের বেলায় সূর্যের আলো থেকে। ফ্রম মানে থেকে, সানি মানে রোদেলা, ডেলাইট মানে দিনের আলো, রোদেলা দিনের আলো থেকে। দ্য স্কাই সিমস, আকাশগুলো মনে হচ্ছে, ডিম, ডিম মানে হচ্ছে ঘোলা। দ্য সয়েল, মাটি, হ্যাজ সোর, ক্ষয়প্রাপ্ত হয়েছে। দ্য ট্রিজ, গাছগুলো, ক্যান্ট ড্যান্স, নাচতে পারে না, জাস্ট লাইক বিফোর, আগের মতো। কেন নাচতে পারে না? কারণ পাতাই নাই। পাতা না থাকলে বাতাস হলে নাচবে কি? ঠিক আছে না? ছোট ছোট ডালপালা নেই। এরপরে কি বলছে? দ্য বার্ডস, পাখিগুলো, আরেন্ট সিন, দেখা যায় না, নিয়ার, কাছাকাছি। দ্য ফ্লাওয়ার্স, ফুলগুলো, গেট ফেড, ম্লান হয়ে যায়। ম্লান হয়ে যায় মানে শুকিয়ে যায়। ইন স্মোকি ইয়ার, ধোঁয়া, ধোঁয়াযুক্ত বাতাসে। স্মোকি মানে ধোঁয়াময়, ধোঁয়াযুক্ত। এয়ার মানে বাতাস। উইথ হেভি ডার্ক শেড, ভারী অন্ধকার ছায়া দিয়ে। উইথ মানে দিয়ে বা সাথে, হেভি মানে ভারী, ডার্ক মানে অন্ধকার, শেড মানে ছায়া। দি ওশিয়ান ক্রাইস, মহাসাগর কাঁদে, লাউড, জোরে জোরে। বিকজ অফ পেইন, কষ্টের কারণে। উইথ এ লট অফ ওয়েস্ট, প্রচুর বর্জ্য নিয়ে, মানে মহাসাগরগুলোতে প্রচুর বর্জ্য নিক্ষেপ করা হচ্ছে। ইনস্টেড অফ রেইন, বৃষ্টির পরিবর্তে। ইনস্টেড মানে পরিবর্তে, অফ, ইনস্টেড অফ মানে পরিবর্তে, রেন মানে বৃষ্টি, মানে বৃষ্টির পরিবর্তে। মানে আগে সমুদ্রের বুকে বৃষ্টি পড়তো, আর এখন ওয়েস্ট, এই বর্জ্য পড়ছে। তাহলে কাঁদবে না? অবশ্যই কাঁদবে। বাট স্মল এফোর্ট, কিন্তু একটি ছোট্ট পদক্ষেপ, ক্যান মেক ইট রাইট, ক্যান মেক, তৈরি করতে পারে, ইট, এটাকে, রাইট, সঠিক। সো ক্যান মেক ইট রাইট মানে এটাকে সঠিক করতে পারে। দ্যাট ক্যান গিভ আস, যা আমাদেরকে দিতে পারে, আ বিউটিফুল সাইট, একটি সুন্দর দৃশ্য। লেটস লাভ, চলো ভালোবাসি, আওয়ার আর্থ, আমাদের পৃথিবীকে, বোথ ল্যান্ড অ্যান্ড সি, ভূমি এবং সমুদ্র উভয়কে। বোথ মানে উভয়কে, ল্যান্ড মানে ভূমি বা জমি, অ্যান্ড মানে এবং, সি মানে সমুদ্র। অ্যান্ড মেক ইট সেফ, এবং এটাকে নিরাপদ করি, ফর ইউ অ্যান্ড মি, তোমার আর আমার জন্য। এই যে দেখো দৃশ্যে গাছপালা কেটে ফেলা হয়েছে, এই যে বর্জ্য, এই যে ক্ষয়প্রাপ্ত হয়েছে, এই যে বর্জ্য ফেলা হচ্ছে, ডিফারেন্ট কাইন্ড অফ chaotic সেন্স। ওকে, সেইটা। তো দেখো এই কবিতাটাই আমরা আমাদের নোটবুকে কত চমৎকার ভাবে ট্রান্সলেট করে দিয়েছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, ওয়ান্স দ্য রিভার, একদা নদীটি, ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ব্রাইট, ছিল পরিষ্কার এবং উজ্জ্বল। নাও হাইডস ইটস টিয়ার্স, এখন এটি তার অশ্রু লুকায়। ফ্রম সানি ডেলাইট, রৌদ্র উজ্জ্বল দিনের আলো থেকে। দ্য স্কাই সিমস ডিম, আকাশকে ঝাপসা মনে হয়। দ্য সয়েল হ্যাজ সোর, মাটির ক্ষয়, মাটির ক্ষত হয়েছে। দ্য ট্রিজ ক্যান্ট ডান্স, গাছেরা নাচতে পারে না। জাস্ট লাইক বিফোর, ঠিক আগের মতো। একেবারে চমৎকার ভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দেওয়া আছে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2.1 কি বলছে? অ্যাস্ক অ্যান্ড ডিসকাস। অ্যাস্ক মানে কি? জিজ্ঞাসা করো, অ্যান্ড মানে এবং, ডিসকাস মানে আলোচনা করো। ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায়। আর কি বলছে? হোয়াই ইজ দি আর্থ ক্রাইং, পৃথিবী কেন কাঁদছে?
তাহলে অ্যান্সার কি লিখবে? দি আর্থ ইজ ক্রাইং, পৃথিবী কাঁদছে, বিকজ অফ পলিউশন, দূষণের কারণে, অ্যান্ড দ্য পেন, এবং যন্ত্রণার কারণে, কস্ট বাই ওয়েস্ট, যা বর্জ্য বা ময়লা দ্বারা সৃষ্টি হয়েছে। হোয়াট চেঞ্জেস, কি পরিবর্তন, ডু উই সি, আমরা দেখি, ইন নেচার, প্রকৃতিতে, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী। অ্যান্সার কি? দ্য রিভার ইজ নো লঙ্গার ক্লিয়ার, নদীটি আর পরিষ্কার নেই। দ্য স্কাই ইজ ডিম, আকাশ ঝাপসা বা অন্ধকার। দ্য ট্রিজ ক্যান ডান্স, গাছেরা নাচতে পারে না। অ্যান্ড দ্য ইয়ার ইজ স্মোকি, এবং বাতাস ধোঁয়াটে। এরপরে সি নম্বর কি বলছে? হোয়াট ক্যান উই ডু, আমরা কি করতে পারি, টু সেভ দি আর্থ, পৃথিবীকে বাঁচাতে। দ্য অ্যান্সার কি? উই ক্যান মেক, আমরা করতে পারি বা তৈরি করতে পারি, স্মল এফোর্ট, একটি ছোট প্রচেষ্টা, বাই লাভিং আওয়ার ল্যান্ড অ্যান্ড সি, আমাদের স্থলভাগ এবং সমুদ্রকে ভালোবাসার মাধ্যমে, বাই লাভিং, ভালোবাসার মাধ্যমে। উই মাস্ট কিপ ইট সেফ, আমাদেরকে একে নিরাপদ রাখতে হবে, বাই রিডিউসিং ওয়েস্ট, বর্জ্য কমানোর মাধ্যমে। এরপরে কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 2.2 তে কি বলছে যে রিড, পড়ো, দ্য পোয়েম, কবিতাটি, এগেন, পুনরায়, অ্যান্ড ম্যাচ, এবং মেলাও, দ্য ওয়ার্ডস, শব্দগুলো, উইথ দেয়ার মিনিং, তাদের অর্থের সাথে। ওয়ান ইজ ডান, একটি করে দেওয়া হলো ফর ইউ, তোমার জন্য। যেমন হাইড, হাইড মানে কি? লুকানো। তাহলে হাইড মানে লুকানো, মানে কিপিং সামথিং সিক্রেট, কিপিং মানে রাখা, সামথিং মানে কোনো কিছু, সিক্রেট মানে গোপন। এরপরে দেখো সোর মানে ক্ষয়প্রাপ্ত, ফেড মানে মলিন হওয়া, হেভি মানে ভারী, অ্যান্ড মানে পরিবর্তে, এফোর্ট মানে চেষ্টা। তো ট্রাইং হার্ড টু ডু সামথিং, এটার সাথে কি হবে? এফোর্ট। ট্রাইং হার্ড টু ডু সামথিং, ট্রাইং হার্ড টু ডু সামথিং, এটার সাথে হচ্ছে এফোর্ট। ট্রাইং হার্ড, কঠোর চেষ্টা করা, টু ডু সামথিং, কোনো কিছু করতে। সামথিং হ্যাভিং এ লট অফ ওয়েট, সামথিং কোনো কিছুর, হ্যাভিং থাকা, এ লট অফ ওয়েট প্রচুর ওজন, এ লট অফ মানে প্রচুর, ওয়েট মানে ওজন। তো এর সাথে হচ্ছে হেভি, এর সাথে কি? হেভি। ওকে। এরপরে বিকামিং লেস ব্রাইট, বিকামিং হওয়া, লেস কম, ব্রাইট মানে উজ্জ্বল, এর সাথে হচ্ছে ফেড। বিকামিং লেস ব্রাইটের সাথে হচ্ছে ফেড। ওকে। এরপরে পেইনফুল আর হার্টিং, পেইনফুল মানে কষ্টদায়ক বা যন্ত্রণাদায়ক, হার্টিং মানেও কষ্টদায়ক বা যন্ত্রণাদায়ক। সো সোর এর সাথে পেইনফুল আর হার্টিং। তাহলে ইনস্টেড এর সাথে একটাই বেঁচে থাকলো, চুজ ইন, বেছে নেওয়া, ওয়ান থিং, একটি, ওভার অ্যানাদার, অন্যটির জায়গায়। সো ইনস্টেড। ওকে, ইনস্টেড। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2.3 তে কি বলছে? মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করো, ইউজিং, ব্যবহার করে, দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলো। তা আমরা তৈরি করে দিয়েছি সেন্টেন্স এইভাবে। হাইড মানে কি? লুকানো। সেন্টেন্সটা কি? ডোন্ট হাইড ইউর ফেস, তোমার মুখ গোপন করো না, মুখ লুকিও না। সোর মানে কি? ব্যথা বা ক্ষয়প্রাপ্ত। সেন্টেন্স কি? আই হ্যাভ এ সোর থ্রট, ট্রান্সলেশন কি? আমার গলা ব্যথা হয়েছে। ফেড মানে ম্লান হওয়া বা ফ্যাকাশে হওয়া। সেন্টেন্স কি? ফ্লাওয়ার্স ফেড ইন দ্য সান, সূর্যের আলোতে ফুলগুলো ম্লান হয়ে যায়, মানে নুয়ে পড়ে। এরপর দেখো হেভি, হেভি মানে কি? ভারী। সেন্টেন্স কি? দিস ব্যাগ ইজ ভেরি হেভি, এই ব্যাগটি খুব ভারী। ইনস্টেড মানে কি? পরিবর্তে। সেন্টেন্স কি? টেক টি ইনস্টেড অফ কফি, কফির পরিবর্তে চা খাও। টেক টি, চা খাও, ইনস্টেড অফ কফি, কফির পরিবর্তে। এফোর্ট, এফোর্ট মানে কি? প্রচেষ্টা। সেন্টেন্স কি? সাকসেস নিডস এ লট অফ এফোর্ট, সাকসেস নিডস, সফলতার প্রয়োজন, এ লট অফ এফোর্ট, কঠোর প্রচেষ্টা, প্রচুর প্রচেষ্টা। এরপর দেখো অ্যাক্টিভিটি 3.1 কি বলছে? ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা আলোকপাত। রাইমিং ওয়ার্ডস, রাইমিং ওয়ার্ডস এখানে কি বলা হচ্ছে? যে রাইমিং ওয়ার্ডস আর, মানে রাইমিং ওয়ার্ডস মানে এটা কি? ছন্দযুক্ত শব্দগুলো। রাইমিং ওয়ার্ডস আর ছন্দযুক্ত শব্দগুলো হলো টু অর মোর ওয়ার্ডস
দুই বা ততোধিক শব্দ দ্যাট হ্যাভ যেগুলো থাকে বা আছে দ্য সেম এন্ডিং সাউন্ড একই রকমের শেষে সাউন্ড একই রকম থাকে। এক্সাম্পলস উদাহরণস্বরূপ পেন, পেনের শেষে কি আছে দেখো অ্যান উচ্চারিত হচ্ছে, তাহলে পেনের সাথে অ্যান উচ্চারিত হচ্ছে। রেন, রেনের সাথেও অ্যান উচ্চারিত হচ্ছে। এজন্য এগুলোকে বলা হয় রাইমিং ওয়ার্ড, কারণ এদের শেষে একই লেটার উচ্চারিত হচ্ছে। এখানে অ্যান উচ্চারণ হচ্ছে, এখানেও অ্যান উচ্চারণ হচ্ছে। তাহলে একই রকম লেটার উচ্চারণ হলে, সাউন্ড সিস্টেম হলে সেটা হচ্ছে, সেগুলো হচ্ছে রাইমিং ওয়ার্ডস। এরপরে দেখো রাইট, রাইট মানে কি সঠিক। সাইট, সাইট মানে দৃশ্য। রাইট, রাইটে কি উচ্চারণ হচ্ছে, টি উচ্চারণ হচ্ছে। সাইট, সাইটে কি উচ্চারণ হচ্ছে, টি উচ্চারণ হচ্ছে। সো রাইমিং ওয়ার্ডস এই দুইটা কেন, কারণ দুইটাতেই টি উচ্চারণ হচ্ছে, যদিও দুইটার অর্থ ভিন্ন। এরপরে কি ফেড, ফেড মানে কি ম্লান হওয়া, আর শেড মানে কি ছায়া। তো এইখানে ফেডে ডি উচ্চারণ হচ্ছে শেষের সাউন্ডে, শেডেও ডি উচ্চারণ হচ্ছে শেষের সাউন্ডে। তাহলে শেষের সাউন্ডে একই রকম সাউন্ড সিস্টেম হলে সেটা হচ্ছে রাইমিং ওয়ার্ডস। ওকে, এবারে সি, সি ই উচ্চারণ হচ্ছে, মি, মিতেও হিসিকার উচ্চারণ হচ্ছে। তাহলে সি মানে কি সমুদ্র, মি মানে আমাকে, দুইটাতে হিসিকার উচ্চারণ হচ্ছে, এর জন্য এগুলো হচ্ছে রাইমিং ওয়ার্ডস। ওকে, ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 4.1 কি বলছে, আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস, ছন্দযুক্ত শব্দগুলো শনাক্ত করো ইন দ্য পোয়েম, কবিতায়, অ্যান্ড মেক এ লিস্ট, এবং একটি তালিকা তৈরি করো, অফ দেম, সেগুলোর। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমার জন্য করে দেওয়া হলো। যেমন এখানে ক্লিয়ার, টিয়ার, ক্লিয়ার, 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 টিয়ার, টিয়ার, মানে আরটা অর্ধেক উচ্চারণ হচ্ছে। ঠিক আছে, তো আমরা একটা লিস্ট করে দিয়েছি, দেখো বি নম্বরে তুমি কি লিখবে, ব্রাইট, ডেলাইট। এরপরে সো, বিফোর, ফিড, শেড, রাইট, সাইট, পেন, রেন, সি, মি। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, অ্যাক্টিভিটি 4.2, 4.2 থেকে বলছে সি দ্য পিকচার্স, ছবিগুলো দেখো, অফ এ হ্যাপি আর্থ, একটি সুখী পৃথিবীর, অ্যান্ড এ স্যাড আর্থ, এবং একটি দুঃখী পৃথিবীর। রাইট টু অ্যাকশনস, দুটি কাজ লিখো, দ্যাট ক্যান মেক আর্থ, যা পৃথিবীকে করতে পারে, হ্যাপি অ্যান্ড স্যাড, সুখী এবং দুঃখী। তাহলে এটা হচ্ছে হ্যাপি আর্থ, আর এটা হচ্ছে স্যাড আর্থ, কাঁদতেছে। তো প্রথমে আগে আমরা হ্যাপি আর্থ সম্পর্কে লিখব। হ্যাপি আর্থের দুটা কাজ কি হতে পারে, প্ল্যান্টিং মোর ট্রিজ, বেশি বেশি গাছ লাগাতে হবে। ক্লিনিং দি এনভায়রনমেন্ট, পরিবেশকে পরিষ্কার রাখতে হবে। এরপরে অ্যাকশনস ফর স্যাড আর্থ, দুঃখী পৃথিবীর জন্য কি কাজ, তাহলে কাটিং ডাউন ট্রিজ, গাছপালা কেটে ফেলতে হবে। কাটিং ডাউন মানে কি কেটে ফেলা, ট্রিজ মানে গাছপালা। আর আরেকটা কি লিখতে পারো, থ্রোয়িং ওয়েস্ট ইন রিভার্স, থ্রোয়িং ওয়েস্ট বর্জ্য ফেলা, ইন রিভার্স নদীতে। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4.3 তে কি বলছে, ওয়ার্ক ইন গ্রুপস, দলে কাজ করো। মেক এ পোস্টার, একটা পোস্টার তৈরি করো, টাইটেল, শিরোনাম দিয়ে, প্রমিস টু দ্য আর্থ, পৃথিবীর কাছে অঙ্গীকার, এই শিরোনাম দিয়ে, প্রমিস টু দ্য আর্থ, পৃথিবীর কাছে অঙ্গীকার। ইচ স্টুডেন্ট, প্রতিটি ছাত্র, উইল রাইট, লিখবে, আ প্রমিস, একটি অঙ্গীকার, দ্যাট, যা, হি অর শি, সে, উইল ডু, করবে। হি মানে ছেলেদেরকে বোঝানো হয়, সে মানে মেয়েদেরকে বোঝানো হয়। টু মেক দ্য আর্থ স্মাইল, পৃথিবীকে হাসি খুশি করতে। তাহলে পৃথিবীকে হাসি খুশি করতে তুমি এইভাবে লিখতে পারো, পোস্টার টাইটেল, প্রমিস টু দি আর্থ, পৃথিবীর কাছে অঙ্গীকার। তাহলে স্টুডেন্ট ওয়ান কি লিখবে, আই প্রমিস, আমি অঙ্গীকার করছি, টু প্ল্যান্ট এ ট্রি, একটি গাছ রোপণ করার, এভরি ইয়ার, প্রতি বছর। স্টুডেন্ট টু কি লিখবে, আই প্রমিস, আমি অঙ্গীকার করছি, নট টু থ্রো, না ফেলার, প্লাস্টিক ইন দ্য রিভার, নদীতে প্লাস্টিক। স্টুডেন্ট থ্রি কি বলবে, আই প্রমিস, আমি অঙ্গীকার করছি, টু সেভ ওয়াটার, পানি সাশ্রয় করার, হোয়াইল ব্রাশিং মাই টিথ, দাঁত মাজার সময়। স্টুডেন্ট ফোর কি বলবে, কি অঙ্গীকার করতে পারে, আই প্রমিস, আমি ওয়াদা করছি,
টু টার্ন অফ দ্য লাইটস, বাতি নিভিয়ে রাখার, when লিভ ইন দ্য রুম, ঘর থেকে বের হওয়ার সময়। তো এরকম ছোট ছোট কাজগুলো করে আমরা পৃথিবীকে কি করতে পারি দেখো, সুখীও করতে পারি, দুঃখীও করতে পারি।